বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার পেপালে চলে আসি এবং আমার পেপালে এর মধ্যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 1126.85 US ডলার। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের অনেকের মনে সংশয় আছে যে ফ্রিল্যান্সিং করে আসলে কি ইনকাম করা যায় কিনা। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং আশা করি আপনাদের যাদের কনফিউশন আছে তাদের কনফিউশনসগুলো দূর হবে। তো বিষয়টা হচ্ছে আমি আমাদের একটা আর্নিং যেটা হচ্ছে আমরা পেপালে নিয়ে আসি মার্কেট প্লেসের বাহির থেকে কাজ করে, সেই আর্নিংটাকে আমরা পেপাল থেকে পেওনিয়ার এবং পেওনিয়ার থেকে সরাসরি আমাদের লোকাল যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোতে উইথড্র করে সরাসরি আপনাদেরকে দেখাবো। ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায় এই বিষয়টা যতটুকু সত্য, আবার এটাও সত্য যে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করাটা অনেকটাই কঠিন বা কষ্টকর। দেখা গেছে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের নাম শুনে চলে আসে, 2-4 দিন দুই একটা কোর্স করার পর সে দেখা গেছে আর ফ্রিল্যান্সিংয়ে ধৈর্য রাখতে পারে না। কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষই মনে করে কি ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেখানে আপনি ক্লিক করবেন আর টাকা আসবে। আসলে বিষয়টা এতটা সহজ না। ফ্রিল্যান্সিং এটা একটা পেশা, মুক্ত পেশা, যেখানে আপনাকে শ্রম দিতে হবে এবং আপনি যে লোকাল যে জবগুলো করেন সেই লোকাল জব থেকে আমি বলবো যে প্রাথমিক অবস্থায় আপনাকে তার থেকেও বেশি সময় আপনাকে এই ফ্রিল্যান্সিং সেক্টরে দিতে হবে। তো ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন ধরনের কাজ আছে, যার যেই কাজটাতে ভালো লাগে, যার যেটাতে ফ্যাশনস থাকে সে সেটা নিয়ে আস্তে 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 কেরিয়ার ডেভেলপমেন্ট করে, স্কিল ডেভেলপমেন্ট করে, করার পর একটা পর্যায়ে গিয়ে সে হচ্ছে আর্নিং করতে পারে। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যারা কনফিউশনে আছেন যে ভাই ফ্রিল্যান্সিং করে আসলে কি ইনকাম করা যায় কিনা, আমি তো আমার আশেপাশে কাউকে দেখি নাই যে কখনো ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা হাতে পর্যন্ত নিয়ে আসতে পারে। তো এই কনফিউশনসটা আজকের ভিডিওতে আশা করি দূর হয়ে যাবে, কারণ আমরা এবং আমাদের যে সমস্ত টিম মেম্বাররা এফএসডির সাথে জড়িত তারা প্রতিনিয়ত ডলার ইনকাম করতেছে, প্রতিনিয়ত ডলার আমাদের এজেন্সিতে আসতেছে। তো তারই একটা ছোট্ট প্রমাণ আজকের এই ভিডিওতে দেখাবো। আমি সরাসরি পেপাল থেকে পেওনিয়ার এবং পেওনিয়ার থেকে সরাসরি আমাদের ফ্রিল্যান্সিং এর কিছু দিনের ইনকাম, জাস্ট অল্প কিছু দিনের ইনকাম আমাদের ব্যাংকে উইথড্র করে সরাসরি আপনাদেরকে দেখাবো। এতে করে আপনাদের যাদের কনফিউশন আছে যে আসলে কি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায় কিনা, তাদের এই কনফিউশনসটা ইনশাল্লাহ দূর হবে। তো চলেন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার পেপালে চলে আসি এবং আমার পেপালে এর মধ্যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 1126.85 US ডলার। তো এই ডলারটা আমি এখন পেপাল থেকে পেওনিয়ারে নিব এবং পেওনিয়ার থেকে সরাসরি আমার ব্যাংকে নিয়ে নিব। তো এটা করার জন্য আমি জাস্ট এখান থেকে এই যে ট্রান্সফার মানি যে কথাটা আছে, ট্রান্সফার মানি এখানে ক্লিক করব। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর আমাকে এখানে অ্যামাউন্টটা দিতে বলছে। সো আমার এখানে টোটাল ব্যালেন্স যেটা আছে আমি পুরোটাই উইথড্র করে নিব 1126.85। সো আমি 1126.85 পুরোটাই এখানে দিয়ে দিব। সরি, 1120 হয়ে গেছে, 1126.85 পুরো ব্যালেন্সটা এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে ইন মিনিটস নো ফি এটা সিলেক্ট করে দিব। এটা এটা সিলেক্ট করার পর আমার এখানে একটা হচ্ছে পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট আমি অ্যাড করে রাখছি, সেই পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে আছে। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন ট্রান্সফার 856 পাউন্ড। সো আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি আমাদের যেই পেওনিয়ারটা আমরা আমাদের পেপালের সাথে কানেক্টেড করছিলাম সেই পেওনিয়ারে অ্যাড হয়ে যাবে। তো এখানে লেখা আসছে ইউর মানি ইজ অন দ্য ওয়ে, এস্টিমেটেড অ্যারাইভেল ইন এ মিনিটস। হ্যাঁ, ইউ আর ট্রান্সফারিং এত এত টু এত এত। দেন আমরা এখানে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন আবার আমাদের পেপালের ড্যাশবোর্ডে চলে আসবো এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন আমার এই মুহূর্তে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে 00 USD। যে অ্যামাউন্টটা এখানে একটু আগে দেখেছিলাম সেটা আমরা এখন আমাদের পেওনিয়ারে উইথড্র করে ফেলছি। তো বন্ধুরা দেখেন আমি আমার পেওনিয়ারে চলে আসছি। তো আমার পেওনিয়ারে এখানে দেখেন 856.70 পাউন্ড জমা হয়েছে এবং আমার আগে থেকে এখানে $25 ছিল। এবং আমাদের পেওনিয়ারের ট্রানজাকশনসগুলো যদি দেখেন আপনারা, এগুলো সব আমাদের ক্লায়েন্টের থেকে পাওয়া, আমাদের মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাহির থেকে নেওয়া। এই যে রিচার্ড হাগমিয়ার, উনি আমাদের মার্কেট প্লেসের বায়ার, $25 পেমেন্ট করছে 22 তারিখে নভেম্বরের। তারপর নভেম্বরের 13 তারিখে আমরা উইথড্র করছি। নভেম্বরের 12 তারিখে এই লেসি লেন্স এই বায়ারটা থেকে পেমেন্ট আসছে। মানে প্রতিনিয়ত আমাদের এখানে ডলারগুলো ঢুকতেছে এবং নিচের দিকে গেলে আরও আপনারা দেখতে পাবেন। এবং এখান থেকে এখন আমাদের যে 856.70 পাউন্ড যেটা ঢুকছে, এটাকে আমরা এখন সরাসরি আমাদের বাংলাদেশি ইসলামী ব্যাংকে আমরা উইথড্র করে নিব। এবং টোটাল ফান্ডস ইন অ্যাভেলেবেল অল ব্যালেন্স, অর্থাৎ সকল ব্যালেন্স মিলে আমার এখানে 1116.31 USD অ্যাভেলেবেল আছে উইথড্র করার মতো। তো চলেন এখন আমরা আমাদের 856.70 যে জিপিপি যেটা আছে পাউন্ড, সেটাকে আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা এখান থেকে উইথড্র অ্যান্ড ট্রান্সফার নামে যে অপশন আছে পেওনিয়ারের, এখানে চলে আসব। এখানে আসার পর আমরা আমাদের যে ব্যাংকগুলো আমরা এখানে অ্যাটাচ করছি, উইথড্র টু ব্যাংক, এখানে গেলে আমরা সেগুলো পাবো। সো আমি এখান থেকে উইথড্র টু ব্যাংক এখানে ক্লিক করব।
উইথড্র টু ব্যাংক এখানে ক্লিক করার পর আমি এখানে দুইটা ব্যাংক অ্যাটাচ করে রাখছি, একটা হচ্ছে ব্যাংক এশিয়া এবং আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংক। সো আমি আমার ইসলামী ব্যাংকের মাধ্যমে ডলারগুলো হচ্ছে উইথড্র করব। সো সেক্ষেত্রে এখান থেকে ফ্রম মানে আমার এখানে বিভিন্ন কারেন্সি আছে, যেমন পাউন্ড আছে, ইউএসডি আছে, ইউরো আছে, এইডি ব্যালেন্স আছে, জাপানিজ ব্যালেন্স আছে। সো আমি পাউন্ড থেকে উইথড্র করবো। সো জিবিপি এটা আমি হচ্ছে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এবার আমি হচ্ছে কোন ব্যাংকে উইথড্র করব, আমার এখানে দুইটা ব্যাংক আছে, আমি ইসলামী ব্যাংকে উইথড্র করব। সো এখান থেকে ইসলামী ব্যাংক এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পর এবার আমি কত ডলার উইথড্র করব, অর্থাৎ কত পাউন্ড উইথড্র করব, যেহেতু আমি পাউন্ডে উইথড্র করতেছি। সো আমার এখানে অ্যাভেলেবেল আছে 856.70। সো আমি পুরোটাই তুলে ফেলবো, 856.70 আমি পুরোটাই উইথড্র করে ফেলবো। সো এটার অ্যামাউন্ট হচ্ছে 1,23,986 বাংলা টাকায় আমি হচ্ছে আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট পাবো আর কি। সো এবার এখান থেকে আমি হচ্ছে একটু নিচের দিকে যাব এবং এখানে আমি একটা ডেসক্রিপশন চাইলে দিয়ে দিতে পারি। সো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম যে ফ্রিল্যান্স ফ্রিল্যান্স ওয়ার্ক পেমেন্ট, PAYMENT পেমেন্ট, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে রিভিউ যে অপশনসটা আছে এখানে আমরা ক্লিক করব। রিভিউ অপশনে ক্লিক করলে আমাদের এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদেরকে আরেকটা পেজে দেখাবে যে তুমি এত এত এই ব্যাংকে তুলতেছো এত ডলার, এবং এত ডলার না, এটা পাউন্ড, এবং 1 পাউন্ডের পরিবর্তে তুমি 144 টাকা 72 পয়সা করে পাচ্ছ এবং টোটাল অ্যামাউন্ট এত পাবা। হ্যাঁ, দেন উইথড্র নামে যে অপশনসটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। উইথড্র নামে এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসাইতে হবে। সো আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। তো ওকে, আমি এখানে আমার ওটিপিটা বসালাম, দেন এখান থেকে সাবমিট এই অপশনসটার উপর ক্লিক করে দিলাম। সাবমিট অপশনের উপর ক্লিক করার পর যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই পাউন্ডটা আমাদের ইসলামী ব্যাংকে উইথড্র হয়ে যাবে। এই যে দেখেন, ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে, ট্রানজাকশন আইডি এত এত, এবং এটা মানে দেখা গেছে 1 সপ্তাহ পর্যন্ত সময় নেয়, 3 কর্মদিবস থেকে মানে 1 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। এর মধ্যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডলারটা জমা হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ভাই, যারা মনে করেন যে ফ্রিল্যান্সিং থেকে আসলে আর্নিং করা যায় না বা ফ্রিল্যান্সিং আদৌ এখান থেকে কোনো কিছু করা যায় না, তাদের ধারণাটা নিতান্তই ভুল। তবে হ্যাঁ, এটাও সত্য যে আপনি চাইলে এখানে শুধুমাত্র সামান্য কিছু কাজ করে 2-3 মাসের ভিতরে আপনি এখান থেকে আর্নিং যদি জেনারেট করতে চান তাহলে এটা কখনোই সম্ভব না। কারণ এটা একটা লেন্দি প্রসেস, এখানে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। তো আশা করি যাদের কনফিউশন ছিল তারা বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং থেকে আসলে ইনকাম করা যায় কি না। ধন্যবাদ।